হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশী কবে পালন করতে হবে, এর মাহাত্ম্য কি, এই একাদশী করলে কি কি লাভ হয়, আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। 26/3/2025 শুক্রবার পাপমোচনী একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, আপনি যে একাদশীর বিষয়ে জিজ্ঞাসা করছেন সেই একই জিজ্ঞাসা করেছিলেন রাজা মানধাতা লোমশ মুনিকে। আমরা কথায় কথায় বলি মানধাতা রামন। মানধাতা ছিলেন একজন মহাভাগবত ভক্ত। লোমশ মুনি ছিলেন ব্রহ্মার 432 কোটি বছরে এক কল্প হয়। সেই ব্রহ্মার এক কল্পে লোমশ মুনির একটা লোম গায়ে থেকে খসে পড়তেন। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন তার আয়ু ছিল কত দীর্ঘ। সেই মুনির কাছ থেকে আজকে আমরা পাপমোচনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। তো তিনি বললেন, এই একাদশী সমস্ত পাপ বিনাশিনী, সমস্ত পুণ্য প্রদায়িনী, সমস্ত মঙ্গল প্রদায়িনী, সমস্ত সিদ্ধি প্রদায়িনী। আগে মুনি ঋষিরা বনে জঙ্গলে গিয়ে তপস্যা করতেন, এখন তো সবাই শহরে থাকতে চায়। শহর হচ্ছে রজতমগুণের জায়গা, আর গ্রাম অঞ্চল বা বনজঙ্গল অঞ্চল হচ্ছে সত্যগুণের। তো একসময় এক ঋষিকুমার, মেধাবী নামক এক ঋষিকুমার তপস্যা করছিলেন। কোনো কারণে এক অপ্সরা, তিনি মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা সেখান দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। তো সেই ঋষিকুমারকে দেখে মঞ্জু ঘোষার খুব পছন্দ হয়ে যায়। কিন্তু ঋষিদের খুব তপস্যার ফলে তাদের একটা বর থাকে যে তারা রেগে গেলে যদি অভিশাপ দিয়ে দেয়। তো মঞ্জু ঘোষা তাকে সোজাসুজিভাবে কিছু বলতে পারছে না। তিনি তার ভঙ্গিমা দিয়ে, অপ্সরারা হচ্ছে নৃত্যে পারদর্শী আর গন্ধর্বরা হচ্ছে গানে পারদর্শী, তিনি গান করতে লাগলেন, নৃত্য করতে লাগলেন, যাতে সেই ঋষিকুমার তার দিকে তাকায় বা তার প্রভাবে প্রভাবিত হয়। তো এরকম করতে করতে একদিন ঋষিকুমার তার দিকে তাকালো এবং সেও কামে পীড়িত হলো। দুজনে একসাথে থাকতে শুরু করলো। এভাবে থাকতে 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 56 বছর পেরিয়ে গেল। তখন মঞ্জু ঘোষা বলল যে, হে মহারাজ, এবার আমাকে যেতে দিন। তখন রাজা ঋষিকুমার এতই কামে মর্ত ছিল যে তিনি বলছে, এই তো তুমি সন্ধেবেলা এলে, এখনো ভোর অবধি হয়নি, ভোরটা হতে দাও। তো দেখুন কাম মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। তো তখন মঞ্জু ঘোষা বলল, এভাবে যদি করতে থাকি তাহলে হবে না। তখন সে বলল, হে রাজন, আপনি দেখুন একদিন দুদিন করতে করতে 56টা বছর কেটে গেছে। তখন রাজা তার হুঁশে আসলো এবং তখন তিনি ভাবলো যে 56 বছর কেটে গেল, আমি এইভাবে কামে পীড়িত ছিলাম, আমার তপস্যা সব নষ্ট হয়ে গেল। তখন তিনি মঞ্জু ঘোষাকে রাগে অন্ধ হয়ে মঞ্জু ঘোষাকে বললেন, হে দুরাচারী, হে তপস্য ভঙ্গকারিণী, হে পাপিনী, আপনি পিশাচত্ব প্রাপ্ত হন। তো তিনি যেহেতু তপস্যা করেছিলেন এক সময়, সেই তপস্যার ফলে মঞ্জু ঘোষা পিশাচিনী প্রাপ্ত হলো। তো দেখুন আমাদের রূপটা ক্ষণিকের জন্য, যে কোনো সময় এই রূপটা নষ্ট হয়ে যেতে পারে, তাই এই রূপের অহংকার না করে ভগবত ভক্তি করা উচিত। তো তখন তিনি মনে মনে ভাবলেন যে পাপ তো মঞ্জু ঘোষা একা করেনি, আমিও পাপ করেছি, তো আমি এই পাপ থেকে কি করে মুক্তি হব। তখন তিনি তার গুরুদেবের আশ্রমে গেলেন। এই গুরুদেবকে বললেন যে আমি এই পাপ করেছি, এখন আমি কি করব। তখন তার গুরুদেব বললেন যে তোমাকেও এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী করতে হবে, তার ফলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত পাবে। তো মঞ্জু ঘোষা ও ঋষিকুমার দুজনেই এই একাদশী ব্রত পালন করেন। তিনি রাত্রি যাপন করে, একাদশীর দিন অনেক তপস্যা করে, জপ করে, ভক্তের কথা শ্রবণ করে। এর ফলে তারা মঞ্জু ঘোষা অপ্সরা রূপে তিনি স্বর্গলোকে ফিরে যান ও ঋষিকুমার আবার সেই চৈত্র রথ উদ্যানে তপস্যা করতে শুরু করে। তো আপনারা এই একাদশী নিষ্ঠা ভরে পালন করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একাদশীর মাহাত্ম্য না শ্রবণ করলে একাদশীর ফল পাওয়া যায় না। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।